নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1432 বঙ্গাব্দ অর্থাৎ নববর্ষ শুরু হয়ে গেছে। আর নববর্ষ মানেই কিন্তু আমাদের রাশিফল জানা, অর্থাৎ পঞ্জিকা মতে আমার কীরকম যেতে পারে সারাটা বছর সেটা জানার আগ্রহ প্রত্যেকটা মানুষের থাকে। অলরেডি আমি অনেকগুলো রাশি বলে ফেলেছি, আর কয়েকটা রাশি বাকি আছে। তাদের মধ্যে কিন্তু ধনু রাশি, অর্থাৎ আজকে আমি ধনু রাশি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে। চোদ্দশো 32 বঙ্গাব্দ মানেই হচ্ছে বৃহস্পতি রাজা, মন্ত্রী হচ্ছে রবি, জলাধিপতি হচ্ছে শনি, আর শস্যাধিপতি হচ্ছে বুধ। যে ক্ষেত্রে আমি বারবার বলবো এবছর ধনুরাশির জাতক জাতিকাদের মা তারার আরাধনা করতে হবে। ধনুরাশির চতুর্থ ভাবে একাধিক পাপগ্রহ বছরের শুরুতেই, এবং এই বছরের যেহেতু 4টে প্ল্যানেটই চেঞ্জ হয়ে যাচ্ছে, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, যার ফলে কিন্তু প্রত্যেকের জীবনে কিছুটা টালবাহানা কিন্তু প্রত্যেকেরই আপস অ্যান্ড ডাউনস কিন্তু আসবেই। বছরের শুরুতে মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে, বাড়িতে কিন্তু অশান্তির পরিবেশ, ভৌতিক পরিবেশ, হঠাৎ কোনো কিছু থেকে একটা অকাল মৃত্যু, সেখান থেকে ভয় ভীতি, এগুলো কিন্তু আপনারা পাবেন। অলরেডি ধনুরাশির অনেকেই আমার কাছে দেখাতে আসছেন এই প্রবলেম কিন্তু তাদের হচ্ছে। আর যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে, একদম পড়াশোনায় মন নেই, পড়াশুনো কিছুতেই করতে পারছেন না, বাড়ির পরিবেশ খারাপ হয়ে গেছে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, মোবাইল নিয়ে সারাক্ষণ গেমস খেলছে। তা করলে কিন্তু হবে না। তার জন্য আমি বলে থাকবো, অবশ্যই আপনারা কাঠের টেবিল চেয়ারে কিন্তু বাচ্চাদের পড়তে বসান। সেটা আপনাদের জন্য পূর্ব দিকে মুখ করে বাচ্চাদের কাঠের টেবিল চেয়ারে পড়তে বসান। ধনুরাশির কিন্তু এবছর শরীরের গলার সমস্যায় ভুগবেন, ফ্যারেঞ্জাইটিস, ঠান্ডা লাগা, লিভারের সমস্যা, এমনকি ক্যান্সার প্রচুর পরিমাণে কিন্তু ধনুরাশির হওয়ার কানেকশন প্রবল রয়েছে। যখনই কিন্তু রাহু বৃহস্পতির সংযোগ হবে, এই রোগটি কিন্তু আরো বৃদ্ধি হতে শুরু করবে। কাজেই তার জন্য প্রতিদিন অ্যান্টি ক্যান্সার কাঁচা হলুদ খেতে হবে, আমলকির রস খেতে হবে, এবং তুলসী পাতা খেতে হবে রেগুলার। মা তারার পুজো প্রতিদিন করুন, ভগবান বিষ্ণুর পুজো প্রতিদিন করুন। চেষ্টা করুন সারা বছর ভেজ খেতে, তাতে কিন্তু অনেক সুস্থ থাকবেন আপনারা, অনেক বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, রোগের প্রকোপ অনেক কমবে। এই বছরে আপনাদের ভালো ফল হচ্ছে বেদানা এবং আপেল। এই দুটো ফল যদি বেশি করে খান, আপনারা অনেকটা সুস্থ হয়ে থাকবেন। স্টুডেন্টদের বললাম যে প্রচণ্ডভাবে পড়াশোনা মনোসংযোগ দাও, রেজাল্ট আশানুরূপ হবে না। ভালো ভালো স্টুডেন্টদেরও সায়েন্স গ্রুপে নাম্বার কম আসবে, তার থেকে কিন্তু জ্যোতিষ পরামর্শ নিতে হবে। এবং বাড়িতে অবশ্যই সাহিত্য গণেশ রাখতে হবে। বাড়ির নর্থ ইস্ট কর্নারে একটি সবুজ কাপড় পেতে তার উপরে সাহিত্য গণেশকে রেখে দাও, এবং প্রতিদিন দুব্বা ঘাসের মালা তাকে পরাও, একটি করে ধূপ জ্বেলে দাও। দেখবে পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহ বৃদ্ধি পেতে থাকবে, বাস্তুদোষ নাশ হয়ে যাবে। শনিবার করে অশ্বত্থ গাছে জল দিতে হবে। যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, বট গাছে জল দিতে হবে। বট গাছে একটুখানি কাঁচা হলুদের রস আর কাঁচা দুধ মিলিত করে বট গাছে দিন, আপনার জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে। ধনুরাশির অনেক লোকের কর্ম চলে গেছে, চাকরি নেই, হাহাকার, অর্থ কষ্ট প্রবল। যে প্ল্যানেটারি পজিশন আছে, মাস 6 খুব টাল বাহানা যাবে। কাজে এই সময়টা ভালো থাকতে গেলে একটি কুনকের মধ্যে 3টে 1 টাকার কয়েন ভর্তি ধান, 3টে গাঁঠ হলুদ দিয়ে লক্ষ্মীবার দিনে পুজো করে আপনি সেটা রাখুন। মা লক্ষ্মীকে একটা করে অন্তত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। বাড়িতে অবশ্যই প্রতিদিন ধুনো দিন, তার মধ্যে একটু করে কিন্তু শুকনো গোলাপের পাপড়ি, কাঁচা হলুদ শুকিয়ে নিয়ে সেইটা যেটা শুকিয়ে যায় সেইটা দিয়ে দেবেন, দিয়ে সেটা বাড়িতে জ্বালান। গুগল শুকনো ফুল যেগুলো আমরা ঠাকুরের কাছে দিই, গাঁদা ফুল, জবা ফুল যেগুলো শুকিয়ে জলে ফেলে দেবেন, সেগুলো রেখে দিন।
সেগুলো ধুনো করে আপনি দিন। বাড়িতে কোনো রোগ শোক হবে না, বাড়ির বাস্তুদোষ নাশ হয়ে যাবে। ছোট ছোট ঘরোয়া টোটকা করুন, ভালো থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে থাকবো, এই বছর কিন্তু যারা ব্যাংকিং এ যোগ দিতে চাইছেন উন্নতি আছে, যারা এলআইসি বা ফিনান্স নিয়ে কাজ করেন তাদের জন্য উন্নতি আছে, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়রন নিয়ে কাজ করেন লাভবান হবেন না, লোকসানে যাবে, অর্থনাশ হয়ে যাবে। বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে আমি বলে থাকবো এবছর যারা রূপোয় ইনভেস্টমেন্ট করতে চাইবেন প্রচুর পরিমাণে করুন, লাভবান হবেন আপনারা। আপনাদের ক্ষেত্রে বলবো লটারি কাটা বন্ধ করুন। অনেক ধনুরাশির জাতক জাতিকারা এসে বলেন লটারি কাটি মিলছে না। আরে পয়সা তো নষ্ট হয়ে যাচ্ছে, আগে দেখুন আপনার লটারি যোগ আছে কিনা, ফাটকা ইনকামের যোগ আছে কিনা, সেই হোরা সেই গোচর দেখে করতে হয়। তাতে অনেক নিয়ম আছে, অনেক অঙ্ক আছে, সেগুলো বুঝে কিন্তু চলতে হবে। কর্মে যারা বাধা পাচ্ছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় 5টা গোলমরিচ বাঁ পা দিয়ে মারিয়ে ঘষে গুঁড়ো করে দিয়ে বাড়ি থেকে ইন্টারভিউতে যান, সমস্ত বাধা কিন্তু দূর হয়ে যাবে। মা তারার নাম তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ অবশ্যই পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার মাকে কর্পূর দিয়ে আরতি করুন, সেই কর্পূরের তাপ অবশ্যই বুকে মাথায় নিন, দেখবেন অনেক শান্তিতে থাকতে পারবেন। অবশ্যই ভেজ খাবার করুন, ভেজ খেয়ে থাকুন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। বৃহস্পতি হচ্ছে গুরু, মা বাবাকে তিনি হচ্ছেন বড় গুরু, তাদের সেবা দিন, তাদের হাত পা টিপে দিন, তাদের ভালোবাসুন, তাদের স্নান করিয়ে দিন। অবহেলা করবেন না, আপনিও জীবনে অবহেলিত হবেন। কাজেই জীবনে আমাদের যে কর্ম আমরা করব সেই ফলই কিন্তু আমরা ভোগ করব। নেতা মন্ত্রী থেকে অনেক মানুষই 2026-এ কিন্তু আউট হয়ে যাবেন। কর্ম সঠিক করুন। ধনু রাশির ক্ষেত্রে এবছর যদি কর্ম ভালো করতে পারেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে আবারও আপনাদের সুদিন ফিরে আসবে, যত কষ্টই থাকুক না কেন। আষাঢ় মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস, কার্তিক মাস, এই মাসগুলোতে আপনি কোনো শুভ কাজ করবেন না, সতর্ক থাকবেন। জমি জমা বিক্রি করতে যাবেন না, সোনা বিক্রি করতে যাবেন না, অভাবেও এই মাসগুলো ত্যাগ করুন। কিছু কিছু অর্থ কিন্তু নিজের একটা ছোট্ট ভান্ডার করুন, সেখানে সঞ্চয় করতে থাকুন, প্রতিদিন পুজো করুন। পুজো হচ্ছে খুব বড় মেডিটেশন। পুজো করলে আপনি আরবপতি করোড়পতি হবেন না, কিন্তু মানসিক শান্তি আপনার জীবনে আসবে, মন আপনার স্থিরতা হবে, যে কোনো কাজ আপনি একাগ্রতার সাথে করতে পারবেন। আর যে কাজে আপনি একাগ্রতার সাথে করতে পারবেন সেই কাজে আপনি সফলতা লাভ করবেন। কাজে এইভাবেই আপনারা চলুন, আমি যাকে যেভাবে বলি চলুন, তাতে আপনারা ভালো থাকতে পারবেন। এবং যে কোনো মন্দিরে গিয়ে একটুখানি সেবা দিয়ে আসুন, সেটা শিব মন্দির হতে পারে, কালী মন্দির হতে পারে, যে কোনো মন্দিরে সেখানে যান, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসুন, একটুখানি ঠাকুরের সেবা করুন, দেখবেন জীবনের সমস্ত বাধাগুলো কিভাবে যেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, ভালো থাকতে পারবেন। নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা 28 বার করে লাল কালিতে লিখুন, ভাগ্য বদলে যাবে। কাজে ভাগ্য বদলাতে গেলে একবার বৈশালী সরকারের কাছে আসতে হবে। যারা চাইছেন, কঠিন সমস্যায় রয়েছেন, অনেক জায়গায় গেছেন, অনেক জ্যোতিষের কাছে গেছেন, ভুজুং ভাজুং অনেক দেখেছেন, কিন্তু একবার আসুন, একদম আপনাকে পিন পয়েন্ট প্রেডিকশন, সঠিক রেমেডি দেওয়া হবে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি পাবেন, লাইফে সফলতা লাভ করবেন। আর যারা চাইছেন তারাপীঠে আসতে, প্রতিটা অমাবস্যায় আমি পৌঁছে যাই মা তারার কাছে, সেখানে কিন্তু হোম যজ্ঞ আহুতি করে থাকি। মানুষের যে নেগেটিভ দোষগুলো রয়েছে তাকে সঠিক বৈদিক মন্ত্রের উচ্চারণের দ্বারা, সঠিক দ্রব্যের দ্বারা, যজ্ঞে আহুতির দ্বারা মানুষকে কিন্তু সফলতা দিয়ে চলেছি। যারা এসছে তারা তো ভালো আছে, আর আপনি যদি পিছিয়ে গেছেন, কান্নাকাটি করছেন, বাড়িতে অসহায়তা লাগছে, একবার আমার কাছে আসুন, সঠিক প্রতিকার, সঠিক জীবনের আপনি দিশা দেখতে পাবেন। আর কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। প্রতিদিন দুপুর 2টা থেকে 3টে ফেসবুক লাইভে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সাথে আমি কথা বলি, বহু মানুষ সেখানে লাইন পান। আপনারাও চেষ্টা করুন, নিজের ভাগ্য সম্পর্কে অবশ্যই জেনে নিন।
যারা চেম্বারে আসতে চাইছেন, বহু জায়গা আমার চেম্বার রয়েছে, অর্থাৎ গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুর, বেহালা, হাওড়া, রাজারহাট, শেওড়াফুলি, মেচেদায় আমার কিন্তু প্রতিনিয়ত চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। অনলাইন কনসালটেন্সি চলছে, অনলাইনে যারা দূরে রয়েছেন তারা অবশ্যই কনসালটেন্সি করতে পারেন। তার জন্যে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি বালুঘাট থেকে আসছি। আমার বাস্তুর সমস্যা ছিল, দিদির কাছে দেখিয়ে সেই সমস্যা মানে সমাধান হয়েছে, এবং পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই সমস্যারও সমাধান হয়েছে। আর মেয়ের কিছু পড়াশোনার প্রবলেম ছিল, সেটারও অনেকটাই সমস্যা সমাধান হয়েছে। আপনারাও দিদির কাছে আসুন, আপনারাও দিদির সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন।